আযকুরু ফিল কিতাবি ইদরিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলাইয়্যা। তুমি এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করো, নিশ্চয় তিনি ছিলেন সত্য নবী, আমরা তাকে উচ্চ মর্যাদায় দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বললেন যে ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন সত্য নবী। ইদ্রিস আলাইহিস সালাম নিজে তিনি জ্যোতির্বিদ্যা চালু করেন। ইদ্রিস আলাইহিস সালাম ওজন করার জন্য সর্বপ্রথম দাঁড়িপাল্লা ব্যবহার করেন। ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম লেখার কাজ শুরু করেন। ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম পোশাক তৈরি করেন। ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম তিনি দর্জি ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম লোহা দ্বারা তিনি অস্ত্র তৈরি করেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে। এই পোশাক বানানো কোথা থেকে আসলো? এই পোশাক তৈরি সর্বপ্রথম করেছিলেন কিভাবে কাটতে হয়, কিভাবে সেলাই করতে হয়। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন দর্জি, তিনি কাপড় সেলাই করতেন। ইদ্রিস আলাইহিস সালাম জ্যোতির্বিজ্ঞান এবং অঙ্ক বিজ্ঞান আল্লাহ তাআলা তিনাকে দান করেছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম কলমের সাহায্যে এই পৃথিবীতে সর্বপ্রথম লেখার প্রচলন শুরু করেন। আমরা যে আজকে লেখি কলমের, এটাকে আমরা কোথায় পেলাম? ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম এই লেখার প্রচলন চালু করেছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম মাপে ওজন করার জন্য, পরিমাপ করার জন্য তিনি দাঁড়িপাল্লার ব্যবস্থা করেন। ইদ্রিস আলাইহিস সালাম লোহা দ্বারা তিনি অস্ত্র তৈরি করেন। প্রিয় ভাইরা আমার, আর আদম আলাইহিস সালাম কৃষিকাজ চালু করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে সর্বপ্রথম ছিলেন আবিষ্কারক, যার উপরে আমরা চলছি এবং সেটা পরিবর্তন হয়ে আধুনিক যন্ত্রপাতি হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বলেছিলেন, তোমাকে আমি এত মর্যাদা দিয়েছি যে তোমার জামানায় যত মানুষ আছে সমস্ত মানুষের সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমাকে প্রতিদিন দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম মনে করলেন, আমি যদি বহুদিন বেঁচে থাকি তাহলে আমি অনেক নেকি পাবো। একদিন এক ফেরেশতার সঙ্গে, মালায়েকার সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালামের একটু বন্ধুত্ব হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আমার মালায়েকা, ও আমার বন্ধু, আমি একটু ভ্রমণ করতে চাই, আমি একটু চতুর্থ আসমানে যেতে চাই। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামকে ওই ফেরেশতা মালায়েকা পাখার মধ্যে তুলে নিয়ে একটা উড়াল দিল। এক উড়ালে চতুর্থ আসমানে চলে গেল। চতুর্থ আসমানে যখন গেল তখন মালাকুল মউত সামনে দেখা হলো। মালাকুল মউত ওই ফেরেশতাকে বলল, ইদ্রিস কোথায়? ওই ফেরেশতা বলে, ইদ্রিস তো আমার পাখার মধ্যে। মালাকুল মউত বলে, কি আশ্চর্য বিষয়, আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করেছেন ইদ্রিসের জান কবজ হবে চতুর্থ আসমানে। আমি মনে করলাম কিভাবে ইদ্রিস এই চতুর্থ আসমানে আসবে, অথচ ইদ্রিস আলাইহিস সালাম এখানে এসেছে। ইদ্রিস আলাইহিস সালাম ওই মালায়েকাকে বললেন, ওই ফেরেশতাকে বললেন, শুনেন তো আমার হায়াত কতটুকু বাকি আছে। ইদ্রিস আলাইহিস সালাম এই কথা বলার পর ওই ফেরেশতা মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, ও মালাকুল মউত, ইদ্রিসের হায়াত কতটুকু বাকি আছে? মালাকুল মউত বললেন, আপনি এমন একজন ব্যক্তি সম্পর্কে বলেছেন যার হায়াত এক চুল পরিমাণ আর বাকি নাই, এখনই তার জান কবজ করতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হয়েছে। এভাবে বিভিন্ন তাফসিরে পাওয়া যায় যে আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হয়েছিল চতুর্থ আসমানে। বলুন সুবহানাল্লাহ।